আজকে বগুড়া শহরের হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘোরার উদ্দেশ্যে রেডি হয়ে বাসার নিচে দাঁড়াতে আমার বন্ধু আব্দুল আলিম এসে হাজির। আমরা দুজনে বগুড়া শহরে নতুন, এখানে রাস্তাঘাট কিছুই চিনি না, তাই ও ভুল করে অন্যদিকে চলে গিয়েছিল। সাতমাথায় এসেই দেখি বিশাল জ্যাম। 30 মিনিট পর জ্যাম কাটিয়ে আমাদের আরেক বন্ধু আরিফুল ইসলাম এবং তার ছোট ভাই রনিকে নিয়ে মহাস্থানগড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একে তো আমাদের বের হতে দেরি হয়েছে, তার উপর এই জ্যামের কারণে আরো দেরি হয়ে গেল। জানি না আজকে ভাগ্যে মহাস্থানগড় দেখা মিলবে কিনা। বগুড়া শহরে নাকি অনেক ছিনতাইকারী, তাই ফোনটা বের করে ভিডিও করতেও ভয় পাচ্ছিলাম, যদি কোনো ছিনতাইকারী আমার ফোনটা নিয়ে দেয় দৌড়। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য ফোকাস দিয়েছে, কারণ একটি রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে অন্যান্য সেক্টরগুলো ডেভেলপ হবে। বগুড়া টু রংপুর রোডে এই ফ্লাইওভারগুলো বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করেছে, যাতায়াত ব্যবস্থা হয়েছে আরো বেশি কমফোর্টেবল। এটা মূলত মমইন নগরী, এখান থেকে শুরু করে বগুড়া সিটির অলমোস্ট অর্ধেক তিনি ক্রয় করে ফেলেছেন। ভাই রে ভাই, এত টাকা মানুষ পায় কেমনে? আমারই যদি এক বস্তা টাকা দিত তাহলে একটু শান্তি পাইতাম। নেক্সট টাইমে মমইন পার্ক, রিসোর্ট, 5 স্টার হোটেল সব ঘুরে দেখবো। রোড থেকে বিশাল নাগরদোলাটা দেখা যাচ্ছে। আপনারা কে কে দেখতে পেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর মধ্যে আমরা চলে আসলাম মহাস্থানগড়, বেহুলা লক্ষিন্দারের বাসের ঘর দেখতে। যেই কথা সেই কাজ, এসে দেখি গেট অফ করে দিয়েছে। আমাদের বন্ধু আরিফুল ইসলাম এখানের স্থানীয় হওয়ায় তাদের অনেক রিকোয়েস্ট করার পর আমাদের ভেতরে ঢুকতে দিল। আমাদের আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হওয়ায় ঘুরতে ভালোই কমফোর্টেবল লাগছিল। এই স্থানটি গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর নামে সাধারণত পরিচিত। এই প্রত্নস্থলটিতে 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এটি একটি বৌদ্ধ উপাসনালয় হিসেবে নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে এই ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতি শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরো বৃদ্ধি করা হয়। এই মন্দির হতে প্রাপ্ত প্রত্ন নিদর্শনগুলো হলো একটি নরকঙ্কাল, ইটে নির্মিত গোলাকার গর্ত, ষাঁড়ের প্রতিকৃতি এবং একটি স্বর্ণপাত্র। হিস্টোরিক্যাল কোনো প্লেসে আসলে আমার কেমন যেন ফিলিংস হয়, সে সময় মানুষগুলো কেমন ছিল, আমি থাকলে কেমন হতে, ইত্যাদি সব উদ্ভব চিন্তা ভাবনা। যে জায়গাটা বাসর ঘর বলে পরিচিত সেখানে কয়েকটা ফটোশুট করে নিলাম। পাশেই দেখি এক ছোট ভাইয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছে, আমরাও তাদের সাথে জয়েন হলাম। তাদের সাথে মিট করে সত্যি খুবই ভালো লাগছিল। তাদের স্মৃতি রেখে দেওয়ার জন্য কয়েকটা সেলফি নিয়ে নিলাম, তারপর তাদের সাথে হাইফাই করে বিদায় নিলাম। মহাস্থানগড়ের সামনে একটা পানের দোকান আছে, এই দোকানের পান নাকি খুবই বিখ্যাত। পানের অদ্ভুত অদ্ভুত নাম দেখে আমি তো পুরাই অবাক। প্রেম সোহাগী, বউ সোহাগী, স্বামী সোহাগী ইত্যাদি মজার মজার নাম। তারপর আমরা চলে আসলাম বগুড়ার বিখ্যাত কটকটি কিনতে। বগুড়া আসলে ফ্যামিলি সবার ডিমান্ড থাকে বগুড়ার কটকটি নেওয়ার। এরপর আমার খুব কাছের বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসলাম পুলিশ প্লাজায়। পুলিশ প্লাজায় অলমোস্ট সবখানে এসি লাগানো, লিফট এবং এক্সেলেটরের ব্যবস্থা থাকায় 7টা ফ্লোর ঘুরতে তেমন বেশি সময় লাগেনি। আর হ্যাঁ, এখানে দেখলাম সানভি বাই টনি শাখা হচ্ছে, ওই যে টনি বুইরা বেটারে বিয়ে করে ভাইরাল হয়েছে। এরপর বড় ভাইকে সঙ্গে নিয়ে গেলাম চশমা কিনতে। আমার আগের ফ্রেমটা আমার ভালো লাগছিল না, তাই একটা নতুন ফ্রেম খুঁজছিলাম, আর যেমনটা খুঁজছিলাম ঠিক তেমনটা পেয়েও গেলাম। তারপর গেলাম ফুচকার স্টলে। এখানকার ফুচকাগুলো সত্যি খুবই টেস্টি। নাটোর এমন ফুচকা একদমই নেই, ডিফারেন্ট একটা টেস্ট পেয়েছি ফুচকার, যা আমার কাছে অসাধারণ লেগেছে। আজ এ পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে অবশ্যই পাশে থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।